لا إله إلا الله سبحان الله جوري الحمد لله তুমি বাঁচাও তুমি মারো কে বাঁচায় কে মারে একজনের আওয়াজ বন্ধ থাকবে না ইমানদারি আওয়াজ দিয়ে জোরে জোরে বলা যাবে কি কে বাঁচায় কে মারে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল ইনাম ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী আবুল কাশেম মিয়া, সভাপতি আলহাজ মোহাম্মদ মানিক মিয়া, বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি জাতির রাহবার কর্ণধার হযরত উলামায়ে কিরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সারে তাজ মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাতুর শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত দিনের কথা বলা এবং শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এ পর্যন্ত যেই মালিক বসিয়ে রাখলেন সেই মালিকের কুদরতি পায়ে আমরা উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর পেশ করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে যাদের অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে নাই, নিঃসন্দেহে উচ্চ আওয়াজে সবাই পড়ব রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কার প্রশংসা করলাম? প্রশংসা হবে কার? আরো জোরে, আরো আস্তে, জোরে বলেন প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে। কেন প্রশংসা হবে? আল্লাহ পাক বলেন আমি না তোরে বানাইছি, আমি না তোরে লালন পালন করি, আমি তো সব কিছু দেই, এই জন্য প্রশংসা আমার হবে। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে অবস্থা রে ভাই, মাহফিল একটা করে আসছি, আর একটা ছিল মাহফিল ছিল আজ 3টে, আল্লাহ বাঁচাইছে, আরেকটা যে বাদ হয়ে গেছে শুকরিয়া। কারণ হলো যে অবস্থা, সর্ব অবস্থায় প্রশংসাকার করতে হবে আরো জোরে। আল্লাহ পাক বলেন তোমারে শুধু লালন পালন করি না, এই জগতের মতো 36,000 জগৎ আছে, এই জগৎগুলোতেও প্রাণী আছে, সকল প্রাণীকে লালন পালন কে করে? আল্লাহ পাক করেন। আমরা শেষ মোনাজাত দিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। শেষ মোনাজাত না দিয়ে যাওয়ার নিয়ত আছে কার কার? আগে হাতটা তুলেন দেখি। না আমি উল্টা দিয়ে বলছি, এনারা আবেগে খেয়াল করে নাই, হুজুর যে উল্টা ভাবে বলবো এটা খেয়াল করে না। এবার বলেন দেখি শেষ মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে কার কার? হাত তুলে তাকবীর দেন, ইল্লাহে তাকবীর, আরো জোরে ইল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এই ভাই কিভাবে কথা বলবো? আর একটু এইটা তুমি ব্লুটুথটা একটু বাড়ায় দাও না, তাও এটা সমস্যা। হ্যাঁ আল্লাহ আল্লাহ, জানি না কি অবস্থা।
আল্লাহু আকবার বলেন সবাই। আমি গত বছর এই ফ্যাসিস্ট সরকারের সময় আমার প্রোগ্রাম ছিল কালিয়াকৈরে। রাত্রি 10টার সময় বয়ান শুরু করেছি, খুতবা শেষ করেছি। এমন সময় এসে কয়েকজন পুলিশ এসে উপস্থিত, হুজুর বয়ান করতে পারবেন না। আমি কই দোয়াও করতে পারবো না। কয় না, দোয়াও করা যেত না। মাইক বন্ধ, খালি কণ্ঠে খালি গলায় 1 ঘন্টা বয়ান করছি, যা করে ক্ষুধায়। আর জনমের মতো ওই সময় বদ্ধ করছিলেন যে আল্লাহ, এই জালেম কখন যে এই দেশ থেকে যাবে। কিন্তু যখন সীমা লঙ্ঘন করছে, পরে দেখা যাচ্ছে পালাইছে, কোন দিকে জানি না। কথা আমার এক বন্ধু বলতেছে পালাইছে রে পালাইছে। কই কে পালাইছে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আমি তোমারে আদর করে বানাইলাম। তাকা দেখো, এই পৃথিবীর জগতে যত প্রাণী আছে, যতগুলো জিনিস আছে, আমি আল্লাহ তাআলা বলেছি কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে, দেরি হয়েছে। আসমান রে বলছে আসমান হয়ে যাও, হয়ে গেছে। জমিন রে বলছে হয়ে যাও, হয়ে গেছে। পৃথিবীর জগতে যা কিছু দরকার আল্লাহ বলেন, এই আমি যখন ইচ্ছা করি আমি তখন বলি কোন হয়ে যাও, কোন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানুষ আমি কোন দেয়া বানাই নাই। কেন কোন দেয়া বানাই নাই? হয়ে যাও এই কথা কেন বলি নাই? আমি আল্লাহ তাআলা বান্দাকে আদর করে মোহাব্বত দিয়ে আর ভালোবাসা দিয়ে কুদরতি হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আদম পয়গম্বর আমি বানাইলাম, আদম পয়গম্বর আমি বানাবো, এই জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই তারকা বানাইলাম, সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম। বলেন দেখি এই যে সামিয়ানা কি জন্য? সামিয়ানা লাইট আর মাইক এগুলো কেন? এই মাহফিল হবে এই জন্য। মাহফিল যখন থাকবে না, কিছুই তো পরে দিন থাকবে না, আদম পয়গম্বরে বানাইবেন, এই জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন। চিল্লাবেন ঠিক কিনা? এই আসমান বানাইলেন, আল্লাহ ডেকে বলে বান্দা শুধু আসমান বানাইছি, জমিন বানাইছি এটাই মনে করো না। এত প্রাণী আমি বানাইছি, এত সৃষ্টি জীব আমি তৈরি করেছি, এত নিয়ামত তৈরি করেছি বান্দা, তোরা জীবন ভর যদি গণনা করো শেষ করতে পারবা? আরো জোরে শেষ করতে। আমরা জানি 18,000 লোক শুনছি না গে, কথাটা ঠিক না? 18,000 না, কি পরিমাণ! আল্লাহ তাআলা বলেন ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা এত নিয়ামত বানাইলি রে বান্দা, এত নিয়ামত বানাইছি তোদের জন্য, তোরা গণনা করতে করতে তোরা খতম হয়ে যাবি রে বান্দা। এরপরে আমি আল্লাহ তাআলা এর পরিমাণ নিয়ামত আর সৃষ্টি যে বানাইছি গুনে গুনে শেষ করতে পারবি না। কেন বানাইলো? আল্লাহরে প্রশ্ন করলাম, লিমা খালাকতা ইয়া রাব্বাল আলামিন, ও মালিক কেন তুমি বানাইলা? আসমান বানাইলা, জমিন বানাইলা। আল্লাহ বলেন বানাইছি এই জন্য, আদম বানাইছি দেখে আদম বানাবো, এই জন্য দুনিয়ার সব বানাইলাম। আদম হলো বর যাত্রীর বরের মতো, আদম আছে তো সব আছে, আদম নাই তো কোনো কিছু নাই। বলো দেখি, বর যাত্রী না থাকলে, বর না থাকলে কি বর যাত্রী থাকবে? আরে বর না থাকলে যাত্রী কই? বর না নিয়ে গেলে, বিয়ে বাড়ি গেলে জাটার বাড়ি, কেন বর কই?
বর না থাকলে বরযাত্রীর কোনো মূল্য নাই। আল্লাহ বলেন আমি আদমরে বর বানাইয়া দুনিয়ায় পাঠাইছি, আমি আদমরে বর বানায় পাঠাইছি, এই জন্য আদমের জন্য সব আমি সৃষ্টি করেছি। এই যে চাচা, ওই যে মুরব্বী, হাই রে আল্লাহ, এত জোরে আওয়াজ, মাইকের মতো যায় না নাকি, নাকি এই বক্সের আওয়াজ খালি এখানে? মুরব্বী রাগ করছেন? পিসাব করে যান যান যা ভাই, চাচা পিসাব করে আহেন। কারণ হলো বেশি টাইট দিলে পিসাব যদি এখানে করে হালায় তাহলে তো আর এক মুশকিল, বুঝেন না? পিসাব করে আসে। আল্লাহ আল্লাহ রে, হাসেন। একবার মোস্তাক ফয়েজ সাহেব মুরব্বী বইলে বইলে বিপদে, আমাদের পিসাব করে গেছে, হ্যার লোকের মুরব্বী লাগিয়ে দিছে, আর একজন নাচতেছে মুরব্বী। সব যায় মুরব্বী তো আগের থেকে আছে, কি বলেন এটা কি নতুনটা? হায় হায় রে, বাংলাদেশ এমন একটা, হায় হায় হায়, ভাইরাল ভাইরালে ধরছে আমাদেরকে ধরছে ভাইরালে। ভাইরাল রে ইসলামে খেলাইছে, শেষ ভাইরালে শেষ। আল্লাহ 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 আল্লাহ, রাত বেশি হয়েছে, তাহলে দোয়া করে দেই। কালকে আমার টাঙ্গাইল প্রোগ্রাম নাগরপুরে, প্রত্যেক দিন দুইটা একটা আছে, বুঝলেন না কথা? তাহলে দোয়া করে দিই, কি বলেন? হ্যাঁ চলবো? আরো জোরে, আরো জোরে, মাশাআল্লাহ। জিন্দা আছে, অনেক জায়গায় যাই মনে হচ্ছে কবরস্থানে বয়ান করতেছি, একজন মনে হয় নাই, সে মরে গেছে গা। কবরস্থানে জিন্দা না মর্দা? মর্দা, বোঝেন নাই, কথা কয় না, এই কথা কয় না, হুজুর আপনার জায়গা করবেন তো সত্যি করবেন, আপনি কোন, আমরা শুনতে থাকি। আল্লাহ আল্লাহ, ওই যে মুজাহিদ, তুই দূরে সর, আটু পিছে মুজাহিদ আছে, মুজাহিদ বোঝেন নাই কথা, জিহাদ সামনে আসতেছে, শুরু করতে দেব। আল্লাহ পাক বলেন সবকিছু তোমার জন্য বানাইলাম, আমার জন্য আপনার জন্য বানাইছেন সবকিছু। কার জন্য? প্রমাণ কি? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন দুনিয়া যা কিছু বানাইছি সব লাকুম, তোদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রে বললাম এই ঠিক তোরা তোদের জ্বালা কি অজু করতে পারবো? ঠিক আজকে এভাবে মনে হয় সময় চলে যাবে, ঠিকঠাক করতে করতে, ঠিকঠাক করতে পর আখরি মনে হয় নাকি আল্লাহ জানে। ভাই তোমরা তোর কি তুই না চেয়ারে বয়, আমি আবার এলোপাতির হইলে কষ্ট হয়। এই তুই তুই আমার সামনে, এখানে এখানে তোর নাম কি ভাই? রোমান। এদিকে 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 এদিকে, এখানে বয়। ও ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ। ও দেখছেন নি, হেরা দুজন মনে করছে যে হুজুর যে শুরু করছে কয়টা ছাড়ে, দেখছেন নি জুতা নিয়ে মারছে দৌড়। এরা কি হাত উঠেছিল নাকি? আখরি মনে না দিয়ে যায়, বুঝে হাত উঠেছিল। আল্লাহ, জীবনে তো এরম পড়ি না, আজকে এরম পড়ে গেলাম, তাহলে কি করা যায়? চলবো? আরো জোরে। আল্লাহ পাক বলেন সবকিছু তোমার জন্য বানাইলাম। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তাহলে আমারে কিল্লে বানাইলেন? বুঝলেন? আল্লাহকে বললাম আল্লাহ তাহলে আমাদেরকে বানাইলেন কিল্লে? আল্লাহ বলেন টার্গেট আছে, এই লাইট বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। আলো না দিলে লাইট থাকবো? ফালাই দিব। আল্লাহরে বললাম আল্লাহ আমারে বানাইলেন কিল্লে? সব কিছু এত কিছু দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন, সব দিলেন, তাহলে আমারে বানাইলেন কিল্লে? আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলে তোর রে বানাইছি আমার লগে খাতির জমানের লেগে। সুবহানাল্লাহ। খাতির করো কার লগে? আল্লাহর লগে খাতির জমানের লেগে বানাইছে।
খাতির কিভাবে হবে মালিক? খাতির তো বুঝি না, কেমনে খাতির হবে রে? আল্লাহ কায় খাতির এমনে হবে। আমার পক্ষ থেকে আমার মুয়াজ্জিন যখন 5 বার ডাক দিবে, কয়বার ডাক দিবে? 5 বার যখন ডাক দিবে রে, তখন যদি যেখানে টাইম হয় সেখানে যদি আমার কুদরতি পায়ে সিজদা দাও রে বান্দা, লগে লগে সঙ্গে সঙ্গে আমি মালিকের লগে কানেকশন হয়ে যাবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত নিয়ে কথা বলি সামনে, কি বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক বলেন কেমনে তোরা আমি আল্লাহর সাথে নাফরমানি করস, কুফরি করস, তোরা জানোস না? ওয়া কুনতুম আমওয়াতা, ও বান্দা তোমরা ছিলা মৃত্যু। বলেন দেখি আমরা সৃষ্টির আগে কি ছিলাম? আরো জোরে। আমরা দুনিয়া আসার আগে আল্লাহ বলেন ও বান্দা রে, তোদেরকে দুনিয়ায় পাঠানোর আগে তোরা ছিলি সবাই মৃত্যু, তোমরা মৃত্যু ছিলাম। আমি আল্লাহ তাআলা মৃত্যুর থেকে আবার জীবিত করলাম, জীবিত করছি তো করছি, আবার মৃত্যু দিব, আবার মৃত্যুর পরে আবার পুনরুত্থান করব, আমার কাছে নিয়ে আসবো। তার স্টেশন হইল কয়টা? আরো জোরে, জোর হলো না? 5টা স্টপেজ পাড়ি দিয়ে আমার আপনার জান্নাতে যেতে হবে। ও বন্ধুরে, আমি আপনার 5টা স্টপেজ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আমি আপনার দুনিয়া আসার আগে স্টপেজ ছিল রুহের জগতে, আমি আপনার ছিলাম। রুহের জগৎ থেকে মাতৃউদরে আসলাম, মাতৃউদর থেকে দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগতেও থাকতে পারবো না রে বন্ধু, আমার আপনার যেতে হবে কবরের জগতে। কবরের জগতে আল্লাহ রাখবেন না, সেখান থেকে মাহশারের জগৎ। এবার তাহলে কয়টা হইল? আরো জোরে। স্টপেজ হলো 5টা। এই 5টা স্টপেজ পাড়ি দিয়ে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আমরা ছিলাম জান্নাতের মধ্যে বন্ধু। তাহলে আউয়ালুন নাস, সর্বপ্রথম মানুষের যার নাম কি? আদম পয়গম্বর। আল্লাহ তাআলা আদমকে কুদরতি হাতে বানাইলেন। বানানোর পরে আদম তাকায় এদিকে বড় বড় চোখ করে, এদিকে বড় বড় চোখ করে, পিছনে তাকায় কি রে আমি এত বড় জান্নাত, জান্নাতের মধ্যে আর কেউ নাই, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা বুঝে ফেলেছি তোর ভালো লাগবে না, তোর ভালো লাগার জন্য আমি একটা সঙ্গী তৈরি করে দেই। আদম পয়গম্বরের জমি ধরে গেছে, আদম পয়গম্বরের তোমরা ধরে গেছে। আল্লাহ তাআলা মিন দিলাইল আইসার বাম পাজর থেকে আল্লাহ তাআলা একজন মানুষ বানাইলেন যার নাম হলো হাওয়া। ধরে ঠিক কিনা? হাওয়া এই জন্য বলা শব্দটা হাওয়া না, কিন্তু হাওয়া না, শব্দ হাওয়া। হাওয়া মানে হাইয়ন, হাইয়ন মানে জীবিত। একজন জীবিত মানুষ থেকে আরেকজন জীবিত মানুষে বানাইলেন, এই জন্য তার নাম হয়েছে হাওয়া। জোরে বলেন কি? হাওয়ারে বানাইলেন আল্লাহ পাক। মানুষ বানানোর মধ্যে পদ্ধতি গ্রহণ করছেন 4টা। জোরে বলেন কয়টা? 4টা পদ্ধতি গ্রহণ করেছেন। 1 নম্বর পদ্ধতি হলো আদম পয়গম্বরে বানাইছেন, বাবা নাই মা নাই। জোরে বলেন আছে কি নাই? আছে। আদম পয়গম্বর, আদম পয়গম্বরে বাবাও নাই মাও নাই। আল্লাহ বলেন আমি চাইলে মা লাগে না, বাবা লাগে না, মা সারা বাবা সারা মাধ্যম সারা যিনি বানাইতে পারেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহকে হাওয়ারে বানাইলাম। এবার একজন পুরুষ থেকে এখানে মা নাই, আছে মা? আরো জোরে। 3 নম্বর হলো হযরত ঈসা ইবনে মারইয়ামকে বানালেন। ঈসা ইবনে মারইয়ামকে বানাইলেন, সেখানে কোনো বাবা নাই, সেখানে মা থেকে তৈরি করলেন একজন কুমারী মেয়ে থেকে আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে পাঠাইলেন। আল্লাহ পাক সর্বপ্রথম বাবা এবং মা ছাড়া বানাইলেন। 2 নম্বর পদ্ধতি হলো একজন পুরুষ থেকে বানাইলেন, মা নাই। 3 নম্বর পদ্ধতি এইখানে বাবা নাই, সরাসরি মা থেকে বানাইলেন। 3টা পদ্ধতি হলো আশ্চর্য। এটাকে আরবিতে বলে কুদরাতুল্লাহ, আল্লাহর অপার
পাওয়ার ক্ষমতার বহির্প্রকাশ ঘটাইছেন। এটা সুন্নাতুল্লাহ না বরং কুদরাতুল্লাহ। আল্লাহ পাক দেখাইছেন আমি সব পারি রে বান্দা, আমি চাইলে বাবা নাই আমি মানুষ বানাইতে পারি, আমি চাইলে মা নাই মানুষ বানাইতে পারি, আমি চাইলে মা নাই বাবা নাই বিনা মাধ্যম সারা যিনি বানাইতে পারেন তিনি কে জোরে বলে। এটা হলো কুদরাতুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? এটা হলো কুদরাতুল্লাহ। সুন্নাতুল্লাহ কারে বলে? এখন যদি আপনাদের এই এলাকায় কোনো মহিলা বিয়ে হয় নাই, স্কুলে পড়ে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা নিয়ে কয়েকদিন পরে ঘরে, তাহলে বলেন দেখি তাকে ওয়েলকাম জানাইবেন নাকি খারাপ বলবেন? খারাপ বলবো না ভালো বলবো? এখন যদি কয় ঈসা ইবনে মারইয়াম যদি আরে বাবা নাই স্বামী নাই যদি সন্তান জন্ম দিতে পারে আমি কেন পারবো না? কারণ হইলো ওটা হলো কুদরাতুল্লাহ, ওটা আল্লাহ দেখাইছেন আমি যা চাই তাই করি, আমি যা চাই তখন তাই করে দেখাইতে পারি। কিন্তু এটা আল্লাহর নিয়ম না। নিয়ম হইলো বাবা এবং মা, চতুর্থ নাম্বার পদ্ধতি, বাবা এবং মার মাধ্যমে সন্তান পাঠানো, বাবা এবং মার মিলনের মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠানো। এটা হলো সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম। এটা কিয়ামত পর্যন্ত এই নিয়ম এবং পদ্ধতি চালু থাকবে। কথা বলে না আমার ভাইরা। আল্লাহ তাআলা সূরা তারিকের মধ্যে বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আরো জোরে কোন বাড়িতে গিয়ে কার কার নিয়েতে চাল্লা কর, বাড়িতে গিয়ে কইতে নামাজ পড়তে না, ঠিক না? আল্লাহ চার পদ্ধতি, একটা পদ্ধতি সচল রাখেন আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, তাহলে রুহের জগৎ আদম রে বানানোর পরে আদম রে দাঁড়াও, আদম দাঁড়াও। আল্লাহ তাআলা তার ডান হাতটা, কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের মধ্যে ঢুকে দিছে। হাদিসের মধ্যে তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায়। ঢুকে দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সবগুলো পিপিলিকার মতো ছাইড়ে দিছে। আল্লাহু আকবার বলেন। ছেড়ে দেওয়ার পরে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি তোদের লালন পালন করি না, আমি তোদের খাওয়াই না? সবাই ওই সময় এক বাক্যে আমরা সবাই বলেছিলাম বালা। আল্লাহ আপনি খাওয়ান, আপনি পালেন, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। বলেন আপনি আমাদের রব, আপনি আমাদের, আপনি তো রব। আল্লাহ কয় তাই, তাহলে কাজ কর। এই যে জগৎ, রুহের জগতে পাঠানো শুরু হইল, এখন আসলো সেখান থেকে পাঠাইলো মাতৃ উদরে। কোথায় পাঠাইলো? মাতৃ উদরে। আল্লাহ পাক খাওয়াইছে না অন্য কেউ খাওয়াইছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, মায়ে কেউ খাওয়াইতে পারে না। আল্লাহ কয় দেখ আমি যে খাওয়াই তার প্রমাণ দেখ। তোর আর একটা স্টেশনে তোকে আমি শিক্ষা দেই, আমি যে খাওয়াই এটা তালিম দিলাম। দেওয়ার পরে এখন দুনিয়া আইছে, আয় আনকাল কান দে, কান দে। খুঁচা মারছে শয়তানে, বুঝলেন? শয়তানে খোঁচা মারছে, ফাঁসা চিৎকার করতেছে, আছে না নাই? না কান্না করলে সমস্যা। শয়তান মারলো খুঁজা। আল্লাহ কয় তাহলে একটা কাজ করো, মেতর গিয়ে যদি আপনারে ওয়েলকাম জানা জড়ায় ধরে বন্ধু ভালো আছা, তাহলে কি সুগন্ধি কইব তো নাকি? আর যদি আতর আলা বেড়ায় আপনার জড়া ধরে দেখবেন আতর গিরান কইব। কথা হয় না? আল্লাহ কয় শয়তান তো খোঁচা মাইরা শয়তানের দুর্গন্ধ বাই করে লাইছে। কাজ করো। পৃথিবীতে যত পয়গম্বররা আছে এরা হলো ধর্মের ইঞ্জিনিয়ার, শেষ ইঞ্জিনিয়ার, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল ডান কানে আজান, বাম কানে ইকামত শুনায় দাও, আবার রিপিট করে দাও। এই জুতা লাবা, এই কই যাইতেছেন? ডিউটি আছে কয়টায়? যান যান যান, ঠিক আছে ঠিক আছে। আপনার থাকবেন কতক্ষণ? 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা? কেউ হাসে
আবার কেউ মনে হয় দোয়া করবো ওই জানো ওই যে আর এইগুলি যদি হয় তাহলে কি অবস্থা হইব রে আমারে এত পরে দিল এখন আমি কি করবো কোন আমি আবার ওয়াজ ধরলে ছাড়ি না 2 ঘন্টা করি কয় ঘন্টা অলরেডি 1 ঘন্টার কাছাকাছি গিয়েছে গা মনে করেন আর 1 ঘন্টা টাইম করা যাইতে পারে কিন্তু লোকের অবস্থা যদি ভালো থাকে আর যদি মনে করেন এলো বাদারি করেন বুঝলেন কথা আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে চিল্লাবান ঠিক কিনা অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে অনামের তুলনা হবে না অনামের তুলনা মেলে না তুলনা নাই এসো না মোহন প্রাণ জোড়াই জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো ও বন্ধু আমরা যখন জগতে মালিককে বললাম আপনি আমাদের রব আপনি আমাদের সব আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ও বনি আদম আমি তোর মাতৃ উদারে পাঠায় দিলাম আমি দেখায় দিলাম আমি যে রব আমি যে ধরে লালন পালন করি তার মধ্যে সন্দেহ নাই ওই জায়গাতে ঘা ধাক্কা দিয়ে দুনিয়ার জগতে পাঠায় দিলেন দুনিয়ার জগতে পাঠায় দিয়া আল্লাহ তাআলার পয়গম্বর এসে বলে আল্লাহু আকবার বইলা জানা দেন আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ সবচেয়ে বড় আইছেন আপনি বলেন এই নেবেন এটা খালি রেখে লাভ নাই এন বলেন আসেন আল্লাহ সবচাইতে বড় এখন আল্লাহকে আমি তো বড়ই আমার উপর ঈমান আনছো সামনে চল আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله বান্দারা কয় আল্লাহ আপনি যে আমাদের রব এর মধ্যে কোনো সন্দেহ নাই এই কথা সাক্ষ্য দিতেছি সুবহানাল্লাহ একটু আগা أشهد أن محمدا رسول আল্লাহ আপনার নবীর উপরে সাক্ষী দিলাম ঈমান তো কমপ্লিট হয়ে গেল তাহলে ওই জগতে আল্লাহ তাআলা সম্মেলন করবেন সবচাইতে বড় সম্মেলন দুইটা কয়টা একটা সম্মেলন হয়ে গেছে আল্লাহ তাআলা সম্মেলন করছেন ওই সম্মেলনের মধ্যে সব মানুষ ছিল সবাই ঈমানদার ছিল সবাই বলছে আল্লাহ আপনি আমাদের রব ঈমানদার হয়েছে কিনা আবার যে একটা সম্মেলন করবে জান্নাতের মধ্যে ওখানে কাফের বেঈমান মুশরিকরা থাকবো না জালেমরা থাকবো কিন্তু ওই জায়গাতে জালেম ছিল না আয়নাঘর তো ছিল না ওই জায়গায় আয়নাঘর বানাইতে পারেনি বুঝেনি কথা বাংলাদেশে আয়নাঘর বানাইছে ওই জায়গা আবার যাওয়া যাইব কিরে ভাই এই ছোট ভাই তুমি বসো আমার কথা বড় ইশারায় চলবে খুব দ্রুত আগাবো কথা হইলো অনেক টাইম হলো অল্প আল্লাহু আকবার বলে আল্লাহ আজান দিয়ে বুঝে দিল আল্লাহর বরত্ব বুঝে দিল দেখবেন যে বাচ্চা কনসেপ্টের সাথে সাথে নিয়ত করছে হায় হায় এত বউরে আদর করে কয় বারবার ডাক্তারে দেয় ডাক্তারও কয় আয় হায় রে বাবুটা তো এমন অবস্থা এক পা ওই দিকে আর এক পাও
এইদিকে জীবনেও বের হইতো না, কাটতে কুটে বের করা দেখি না, কাটতে কুটে গেছে বের করছে। এখন তো চাকু আর বেলের দেখছে, চাকু আর বেলের দিকে বাবু কয় এবার এইটাই শিখতে চাকুর কাজ, বোঝেন না কথা, ডাকা ডাকা। এই জন্য আজান দিতে হবে, কি দিতে হবে? আজান দিতে হবে। আল্লাহ আল্লাহ কে বল, জোরে বলে। আজানের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে যে শব্দটা, যে শব্দের নাম আল্লাহ, সেই শব্দের নাম কি? আজান শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়া। শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ শুরুতেও কি বুঝায়? আজানের প্রথম শব্দ হলো আল্লাহ, আজানের শেষ শব্দটা হলো শব্দ আল্লাহ। বুঝা যায় বান্দার ডান কানে আজান দেয়া বুঝা যায়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহই শুরু আল্লাহই শেষ, এর মাঝে যা আছে সব খতম হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব পার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধুমাত্র কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে আওয়াজ হয় না, জোরে বলেন কে থাকবে? শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। আজানের মধ্যে বুঝা দিলেন আল্লাহ সব, আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব খতম হয়ে যাবে। আমার ভাইরা বন্ধু, পুরা কুরআনুল কারীম ঘেটে দেখলে দেখা যায়, পুরা কুরআনুল কারীমের মধ্যে আজান শব্দটা আসছে 5 বার। কয়বার? জোরে আওয়াজ করে বলেন 5 বার। আর মুয়াজ্জিনরা আজান দেয় কয়বার? 5 বার। তাহলে বোঝা দিল 5 বার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আজান দেবে বন্ধু, তখন কিন্তু আমার কুদরতেই পায়ে সিজদা দিতে ভুলবি না। আমার ভাইরা ও বন্ধু, খেয়াল করেন আজানের মধ্যে শব্দ হলো 50টা। কয়টা? কথা কয় না, আরো জোরে 50টা শব্দ। আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? কেউ কয় 5, কেউ কয় 50। তাহলে 50 ওয়াক্ত। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আপনারে কিন্তু ভালোবাসি, মহব্বত করি, আপনারে কিন্তু দেখতে চাই। আল্লাহ কইলাম কারণ আপনি আমারে কখনো দেখতে পারবেন না, সম্ভব না, দেখার জগৎ আমি দেই নাই। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেছে। এই বন্ধুরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম শর্ট করতেছি আমার ভাইরা, কথা লম্বা কিসসা বলা উদ্দেশ্য না, শুধু ইশারা দেওয়া উদ্দেশ্য। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। আবার বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার ব্যাক করতে করতে যাইতে আসতে আসতে বন্ধু এবার রাসূল চিন্তা করলেন আবার যদি কমে দেই, প্রথম দিকে 45 ওয়াক্ত কমে গেছে, পাঁচে গেছে, এবার যদি বলি তাহলে 5 ওয়াক্ত কমে গেলে সব চলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার নবী আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, শবে মেরাজের দিন আপনারা সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সকল রাসূলদের নবী লিডার, আপনি এটা প্রমাণ করে দিছি বাইতুল মুকাদ্দাসে। আমার ভাই আল্লাহ তাআলা ডেকে বলে, আমার সুন্নাত আমি কখনো পরিবর্তন করি না, আমি যা বলেছি তা বাস্তবায়ন করব, সংখ্যায় কমবে, সওয়াবের বেলায় কম হবে না। হে নবী আপনি জান, আপনার উম্মতকে আশরাফুল উম্মাম বানাইছি, আপনার উম্মতকে
আমি ভালোবাসি গো আপনার কারণে। এই জন্য নবী আপনি যান, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। ও বন্ধু, নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই খেয়াল করেন আমার ভাইরা, হজের মধ্যে কথা বলা যায়, কথা বলা, কথা বলা যায় না? রোজা রেখে কথা বলা যায় কিনা? যায়। কিন্তু নামাজ রেখে নামাজে কথা বলা যায়, কথা বলা যায়। আল্লাহ কয় এই রোজা রাখলি কথা বলবি সমস্যা নেই, হজ করবি কথা বলবি সমস্যা। কিন্তু বন্ধুরে নামাজে দাঁড়াইলে কথা চলে না, চলে না। কারণ এখন যদি ডক্টর ইউনূস সাহেব আমাদের উপদেষ্টা প্রধান, তিনি যদি এখানে উপস্থিত হয়, আপনার লগে বা আমার লগে কথা শুরু করে, আমি তার লগে কখনো একটা কথা বলি আর একজনের লগে 2টা বলি, তাহলে বলেন দেখি সে কি বালা বলবো? আমার ভাইয়ারা, দুনিয়ার কোন সম্মানিত মানুষের লগে কথা বললাম, অন্যের লগে কথা বলে মাইন্ড করে। আল্লাহ উম্মতে মুহাম্মদ নামাজে যখন দাঁড়াবি, কার সামনে দাঁড়াবি জানোস না? তোর মালিকের সামনে দাঁড়াবি। তখন কিন্তু আমার লগে কথা চলবে, অন্যর লগে চলবে। ধরে বলেন অন্যর লগে চলবে, অন্যের লগে চলবে না। কারণ আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবি। আমার তো আত্মমর্যাদা, আমার লগে কথা বললে স্ত্রী সামনে আছে কথা বলা যাইবে না, এই খাবার সামনে আছে খাবার খাওয়া যাইব না। এই বন্ধু, আরে রোজা রেখে স্ত্রীর লগে কথা বলা যায়, হজ করতে গিয়ে কথা বলা যায়, কিন্তু নামাজ শুরু করলে কথা বলা বুঝে আসছে? নামাজের মধ্যে, আজানের মধ্যে শব্দ হরফ আছে ভিন্ন ভিন্ন 17টা। নামাজ হইল কয় রাকাত? 17 রাকাত। আল্লাহ বুঝায় দেন এই আজানের মধ্যে শব্দ হইল 50টা। কয়টা? আল্লাহ কয় আমি সিমটন আর আলামত রাইখে দিলাম, আজানের মধ্যে শব্দ হইল 50টা। আমি আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, মাইনাস করতে করতে 5 ওয়াক্ত চলে আসছে। কিন্তু এই সংখ্যার বেলায় মাইনাস হয়েছে, কিন্তু সওয়াবের বেলায় মাইনাস হবে না। এই জন্য আজানের মধ্যে শব্দ আমি 50টা দিয়ে আলামত আর চিহ্ন রেখে দিয়েছি। আজান নিয়ে আর কিছু বলবো? বললে তো টাইম যাবে, মূল আলোচনা কখন করব? আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দটা লিখতে লাগে আলিফ লাম হা। জোরে বলেন আলিফ লাম। আলিফটা ব্যবহার হয়েছে পুরো আজানের মধ্যে 47 বার, লাম হরফটা ব্যবহার হয়েছে 45 বার, হা হরফটা ব্যবহার হয়েছে মোট 20 বার। এই হলো 112 বার। তাহলে 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। তাহলে আল্লাহ শব্দের মধ্যে, নিজের সত্তার মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু। নবী বলে দেন আমি হইলাম এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আইরে এত মজা করে তিলাওয়াত করলে, একটু জোরে করুন। এই সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। আরো যদি বলি, আলিফ দিয়ে টান দেবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লাম টান দেবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হা দিয়ে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনার কষ্ট হইতেছে? হুজুর একটা পাখানা যাইব, একটা ছাত্র গায়ের ভিতরে ভিজে আছে। আল্লাহু আকবার বলেন। ওহির একটা গরম আছে। আমি যতক্ষণ কোন শীতের মধ্যে কথা বলি আমার পাখা লাগে, গরম আছে। এলেমের একটা গরম আছে, ওহির একটা গরম আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে একটু সামনে যাই, তাহলে স্টপেজ কয়টা?
জোরে। জগৎ কয়টা? কয় নাম্বার জগতে আছি? 3 নম্বর জগৎ। কয় নাম্বার? আলামে আরওয়াহ, রুহের জগৎ। সেই জায়গা পাড়ি দিয়া মাতৃ ওদের আলামে বতন, মাতৃ জগতে আসছিলাম। মাতৃ জগৎ আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়ার জগৎটা পরীক্ষার জায়গা। এখন বর্তমান পরীক্ষার মধ্যে আছি। আর কবরের জগৎটা হইল ওয়াইটিং রুম। সেখানে তোমার আমার জন্য কি বানানো হবে? রেজাল্ট কার্ড সিটিং করাবে, তৈরি করাবে। এই জন্য কয় একটু ওয়াইট কর, রেজাল্ট কার্ড তৈরি হইতেছে। এবার জীবিত কইরে আল্লাহ বলবে হাসরের ময়দানে যা রেজাল্ট কার্ড নে। কথা পায় না? আরো জোরে। আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ একবার বলেন। তাহলে আয়াতটা মিলে দেই, আয়াতটা মিলে আর সামনে চলি। আমি জানি মানুষ বয়ান শুনতে চায়, কিন্তু রাত গভীর হইলে কিছু লোকের ডিউটি আছে। আমি তো আলোচনায় শুরু করিনি। হায় হায় রে, এখন এর জন্য কি করব? আমার তো আলোচনা, মূল আলোচনার সামনে। যাই 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ গোছা গাছা নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে সবাই। কিরে ভাই, এখন এটা গেল নাকি? হায় হায় রে, হায় হায় রে। আমার এই মাইকে দুইটা আওয়াজ নাই, পরে যে ব্লুটুথ দিয়ে বয়ান করতেছি। এই যে নরে না নরে নরে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় 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 হায়, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুটা আওয়াজ হয় না, পরে ব্লুটুথ নিলে আমি এটাও গেল গা, শেষ। এখন কি করুম কন? হ্যাঁ, আচ্ছা যাই, ওদের ই করেন না ভাই, যা তকদিরে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। এটা জিকির করেন সবাই, সবাই জিকির করেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লিকুইড সাউন্ড বেড়ে গেল, সমস্যা ব্যাটারি চেঞ্জ করলাম, ঘন্টা এই চেঞ্জ করলাম, কাজ হয়ে গেছে। চল না বলি সমস্যা এইটা হলো, এটা এটা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুরে, রূহের জগতে তোমার আমার সম্পর্ক রবের লগে ছিল। আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম আপনি আমাদের রব। এই জন্য দুনিয়া এসে আবার রবের পরিচয় তুলে ধরছে। এই জন্য বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করে, তখন রবের পরিচয় তুলে ধরে, রবের গুণগান গায়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সব জায়গায় রবের পরিচয়। এই বান্দাকে যা বুঝি আলমাইয়াতু ফি কবরিহি, এই বান্দাকে যখন কবরে দেওয়া হবে, যাও মালাকান, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসবে, তখন বলবে তার রবকে, তখন রবের পরিচয় তুলে ধরবে। ও বন্ধু, তখন যদি আমার আপনার এই দুনিয়ার জগতে রবের লগে সম্পর্ক ভালো থাকে, আর যদি রবের লগে সম্পর্ক ভালো থাকে, তাহলে তোমার আমার জবান দিয়ে রব্বি আল্লাহ বের হয়ে যাবে, কোনো ভয় নাই। জোরে বলো ঠিক কি ঠিক না? ও বন্ধু,
বন্ধু আল্লাহ তাআলা ডেকে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বন্ধু কেমনে তুমি আমার নাফরমানি করো, তোমার যা দরকার আমি দিলাম, কিন্তু এরপরে যদি কুফরি করো, এরপরে যদি তোমরা কি করো নাফরমানি করো, এরপরে যদি জমি ঠেলাঠেলি করো, এরপরে যদি প্রজাদের উপরে অত্যাচার করো, এরপরে যদি নির্যাতন করো, এরপরে যদি আলেমদের কিনে আয়না ঘরে বড়, এরপরে যদি আলেমদের কিনে কাশিমপুর কারাগারের মধ্যে বড়, ও বন্ধু আল্লাহ তাআলা ডেকে বলে ও বান্দা আখাযনা হুম বাগতা, আমি হঠাৎ করে ধরে ফেলবো, আমি ছাড়বো না। আমার ভাইরা জালেম যখন জুলুম করে তখন খুব ভালো লাগে জালেমের, আরে জুলুম করতে আমার মতো কেউ নাই, কেউ নাই, এই কেউ নাই, কিন্তু আল্লাহ যখন ধরে তো তখন আর পালানের রাস্তা নাই। ও বন্ধু আমার আপনার নবীকে কেন নবী হিসাবে মানবো? নবীর মধ্যে 4টা সিফাত আছে। নবীর মতো সুন্দর কোন মানুষ আল্লাহ জমিনে পাঠান নাই, নবীর মতো শিক্ষিত নাই, নবীর মতো দানবীর নাই, নবীর মতো জ্ঞানী নাই। আমার ভাইরা নিতা হইতে হলে আমার ভাইরা কেউ যদি সুন্দর তলফিগারের হয় আর মানুষে খাওয়ায়, দান করে, বেশি বেশি দান করে, টাকা পয়সা খরচ করে, আমার ভাইরা আর যদি জ্ঞান বুদ্ধি ভালো থাকে তাহলে তাকে নেতা হিসেবে মানুষ মানে কি মানে না? এই তোমরা যদি নেতা হিসেবে মানতে চাও বিশ্ব নবীকে নেতা হিসেবে মেনে নাও। আমার ভাইরা দুনিয়ার এমন যত আমার ভাইরা মতবাদ আছে, যেমন মতবাদীর লোক হোক না কেন, এই মুদ্রার এপিট ওপিট যে দলেরই হোক না কেন, যেমন নেতার পিছিয়ে বড় যেই নেতার নামাজ নাই, রোজা নাই, অন্যায়ের বাধা নাই, এমন নেতার পিছে ঘুরলে কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য তোমার আমার নেতা বিশ্ব নবী, তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নবীর মধ্যে 4টা গুণ ছিল। আমার নবী ছিলেন বিশ্ব সুন্দর, এর মতো সুন্দর কেউ ছিল না। আমার নবীর মতো জ্ঞানী কেউ ছিল না, আমার নবীর মতো দানবীর কেউ ছিল না, আমার নবীর মতো কৌশল আর জ্ঞান কারো ছিল না। আমার ভাইরা ছোট্ট একটা ওয়াকিয়া বলে হাত তুলে দেব, আমার কথা ছিল অনেক, কথা বলার সুযোগ আর হইল না। আবার যদি সুযোগ হয় তাহলে বলার সুযোগ যদি করে দেয় বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বিশ্ব নবীর একদম জলিল কদর সাহাবী হযরত আনাস বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি 10 বছর। আল্লাহ রাসূল জীবনে বলেন লিমা ফাআলতা হাদা ইয়া আনাস, হে আনাস এই কাজটা কেন করলা, এই কথা জীবনে বলেন নাই। এই কাজটা কেন করো নাই, এই কথা জীবনে বলেন নাই। আমার ভাইরা দুনিয়ার মধ্যে যত বড় নেতা হোক, যত বড় হাজি হোক, বাড়িতে কাজ করে দেখেন, 10 বছর কাজ করে, 2 বছর কাজ করে দেখেন, আমার ভাইরা ড্রাইভার হন, দেখবেন কতবার লাঠি খায় আর কতবার চর খায়। আমার ভাই আমার নবী এমন ছিল, আনাস বলে 10 বছর খেদমত করেছি, একদিনও রাসূল ধমক দেন নাই, বলেন নাই এই কাজটা কেন করছে, এই কাজটা কেন করেন নাই, জীবনে কোনদিন আমার নবী বলেন। আর দানাস দিকে বলে আল্লাহ নবী কেমন সুন্দর ছিল শুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলাম ইয়াখুদুল আহজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর উঠাইতেছেন। হযরত আনাস বলেন লিমা তাখুদুল আহজার ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পাথর উঠাইতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ডেকে বলে আনাস জানো না আমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল গরীব ছিলেন না, না না না, আল্লাহ রাসূলের মতো দানবীর আর কোন কেউ ছিল না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অফার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়টারে আপনি স্বর্ণ বানায় দেব, আপনার লগে লগে ঘুরবে। আল্লাহ রাসূল বলেন না ইয়া আল্লাহ, একদিন খাবো তো আমি শুকরিয়া আদায় করবো, একদিন আর থাকবো তো আমি ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পাথর উঠাইতেছেন কেন? আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন আনাস তুমি জানো না আমার ঘরের মধ্যে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, ভারী কোনো খাবার নাই। যদি এই পাথরগুলো, ঠান্ডা পাথরগুলো আমি পেটে ধারণ করি তাহলে একটু ক্ষুধার তীব্রতা একটু উপশম হয়। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী সঙ্গে সঙ্গে আনাস
এই সুন্নতটা পালন করার জন্য পাথর উঠাইয়া নিজের পেটের মধ্যে ধারণ করলেন, বাঁধলেন। ও বন্ধু, আমার খাবার অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু আমি এমন যুবক হইলাম রাসূলের আদর্শ মালা গলায় দিতে আমরা চাই না। রাসূলের মতো স্মার্ট পুরুষ পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। রাসূলের মতো দামি পুরুষ পৃথিবীর জগতে আসে নাই, আসবে না। রাসূলের মতো দামি পুরুষ আসে নাই, আসবে না। রাসূলের মতো সুন্দর পুরুষ আসে নাই, আসবে না। এই মডার্ন পুরুষ দুনিয়ায় আসে নাই, আসবে না। যদি তোমরা কাউকে ফলো করতে চাও, আদর্শটা মানতে চাও, রাসূলের তরিকা গলায় নিয়ে নাও। এই জন্য বন্ধু, কেউ যদি রাসূলকে ভালোবাসা দেখাইতে চাও, আল্লাহ তাআলা যেন ফাত্তাবিউনি, রাসূলের জন্য অনুকরণ করো, অনুসরণ করো। অনুসরণ করতে হলে এই তুমি আমি যখন কবরে যাব, তখন যদি নেইমার মার্কা হই, এই মেসি মার্কা হই, তখন ফেরেশতারা বলবে এটা তো মেড ইন মদিনার মাল না, এটা তো এরকম আমেরিকার মাল, এটা তো হলো জাপানের মাল। তখন শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য মেড ইন মদিনার প্রোডাকশন যদি হতে চান, এই জন্য জবানে আর কোনোদিন খুর লাগাবো না আমার ভাইরা, মুখের মধ্যে খুর লাগাবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাকবো না। এমন যুবক কে আছো? দুইটা হাত তোলা, সবাই দেখা দেই। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল ডেকে বলে, আনাস, ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। এবার আনাস পেটের মধ্যে পাথর বাইদা দাহাবাইলা তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেলে বলেন দেখি, স্ত্রী আগে আসে, সন্তান আগে আসে, সন্তান আগে আসে, তখন দেখবেন স্বামীর হাতের আর বাবার হাতের দিকে তাকায় থাকে। বিবি আগে আসে, স্বামীর হাতের দিকে তাকায় আসে, কিন্তু একমাত্র একজন মানুষ আসে, সে হলো মা। মা তখন কোনো দিকে তাকায় না, শুধু তাকায় চেহারার দিকে, কখন খাইছে। জোরে বলে ঠিক কি না? আনাসের মা ডেকে বলে, কালা তুম্মু আনাস। আনাসের মা ডেকে বলে, আনাস, এই আনাস এখানে আয়, তোর কি হয়েছে? তোর চেহারাটা বড় মলিন দেখা যায়, মলিন দেখা যায়, কারণটা কি? আনাস ডেকে বলে, মা সবে মাত্র আল্লাহ রাসূলের দরবার থেকে আসলাম। আনাস দাখালা ফি বাইতিহি, তার ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকে গিয়ে শুয়ে পড়ছে, পেটটা ও এরকম ভাবে খুলে গেছে, কাপড়টা সরে গেছে। আনাসের মা ঘরের মধ্যে গিয়ে দেখে আনাসের পেটের মধ্যে কয়েকটা পাথর দেখা যায়। বলেন দেখি, কোন সন্তানের পেটে যদি ক্ষুধার তীব্রতার কারণে পাথর বাজে আর মা দেখে, তাহলে মা কত কষ্ট পাবে? মা কষ্ট পাবে কি পাবে না? জোরে চিল্লা বলেন, পাবে কি পাবে না? ও বন্ধু রে, মা ডেকে বলে, আনাস এই যে কিছু খেজুর দিলাম, পানি দিলাম, খেয়ে নাও। এবার আনাস ডেকে বলে, মা ও তুমি আমার মা, আমার মা এখনো জীবিত আছে, এই জন্য আমার চেহারাটা দেখে আদর করে, আমার মরিদ যারা দেখে আমার মা কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু আমি যে নবীর কাছ থেকে এসেছি, ওই নবী তো খাবার খায় না, 3 দিন যাবত খাবার খাইতে পায় নাই। আমার ওই নবীর মা নাই, বাবা আমার নবীর দুনিয়ার জগতে যখন এসেছে, আমার নবী যখন মা আমিনার গর্ভে, তখন বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছি। খেলার ময়দানে যায়, ছোট্ট বাচ্চাদের বন্ধুদেরকে মা বাবা গলা এরকম মুখে চুমু দিয়া সোনামণি বইলা কোলে নিয়ে আসে। এবার এই অবস্থা দেখা আমার বিশ্ব নবী, এতিম নবী মাকে ডেকে বলে, মা আমার বাবারে কোনদিন দেখলাম না, আমার বাবা তো কোনদিন আমার আদর করে কোলে নিল না। এই কথা শুনে মা আমিনা মুখটা ঘুরাইয়া চোখের পানি সর জর জর করে ছেড়ে দেয়। ও বাবা, তোমার বাবা এমন জায়গায় গেছে কোনদিন আর ফিরে আসবে না। ও বন্ধু, আমার নবী বিশ্ব এতিম হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদাকা রাব্বুকা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল
আল্লাহ বলেন আমি আপনার ভুলি নাই, আমি আপনারে ছেড়ে দেইনি, আমি আপনার লগে আছি, আপনার দিলের রশি কিন্তু আমি মালিকের লগে। সামনে যত চলবেন আপনার কষ্ট তত লাঘব হবে, আপনার দিন তত সুন্দর হবে, আপনার প্রাচুর্য তত বাড়বে। এই মক্কা থেকে মদিনায় গেছে, রসুলের সুখ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী যতদিন যাইবে পূর্ব দিনের অপেক্ষায় পরবর্তী দিনগুলো আপনার সুখময় হয়ে যাবে, আপনি ভয় পাবেন না। আনাস থেকে বলেন মা আমার নবী অনাহারে, খাবার নাই। আনাসের মা ডেকে বলে, আনাস রে তাড়াতাড়ি খেজুরগুলো খেয়ে পানিগুলো খেয়ে যা নবী মোহাম্মদ রে দাওয়াত দিয়ায়, তবে বলবি রাত্রে যেন আসে। আনাস দৌড় দিয়ে গেছে। এবার আনাসের আগে যাওয়ার আগে যিনি মেসেজটা পাঠায় দিয়েছেন তিনি কি? আল্লাহ ডেকে বলে, আমার পয়গম্বর আনাস তো আসতেছে, আপনারে রাত্রের দাওয়াত দিতে চায়, আপনি আগেই বলবেন আমি রাত্রে ছাড়া যাব না। আনাস গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা দাওয়াত দিছে। আল্লাহ রাসূল কয় আমি রাত্রি ছাড়া যাব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আনাসের বাড়িতে চলে গেলেন। আনাসের মা ডেকে বলে, ইয়া আনাস তালহিনা, আনাস এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আনাস রে রাত্রিতে দাঁড় করাইছে। আনাসের কাঁধের উপরে আনাসের মা থুতনিটা রাখছে, থুতনিটা রাখা নাজারাতুম আনাসিনা রাসূলিল্লাহ মারাতান আল কামারি মারাতান, একবার নবীর দিকে চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। এমন সময় নাজারাফাত আইনাহা, আনাসের মা চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। এমন সময় আনাস ডেকে বলে, ইয়া উম্মি লিমা তাবকি, মা গো কেন কাঁদো, কারণটা কি বুঝলাম না। আনাসের মা ডেকে বলে, আনাস রে আমি শুনেছি আল্লাহ রসুলের মতো বিশ্ব সুন্দর মানুষ আল্লাহর জমিনে আল্লাহ পাঠায় নাই। আমি তাকায় দেখলাম, বিশ্ব নবীর দিকে তাকায় দেখলাম, আর একবার চাঁদের দিকে তাকায় দেখলাম। আমি সিদ্ধান্ত নিতে পারলাম চাঁদের গায়ে কলঙ্কের ছাপ আছে, কিন্তু নবীর চরিত্রে আর চেহারায় কলঙ্কের ছাপ নাই। আমি দেখলাম নবীর মতো এত সুন্দর মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এই জন্য আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার বলে। কথা ছিল অনেক, যাই হোক রাত হয়ে গেছে, এখন আর বাড়াবো না। আমি যে আয়াত পড়েছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন কেমনে নাফরমানি করো, সবকিছু তো আমি দেই না। তুমি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত্যু অর্থাৎ রুহের জগতে ছিলা, আমি সেখান থেকে টান দিয়ে দুনিয়ায় ফাহিয়াকুম তোমাদেরকে আমি জীবিত করলাম। এরপরে সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদেরকে কি করব, মৃত্যু দেব। তারপরে সুম্মা ইউহয়িকুম, আবার ওই যে হাসরের ময়দানে জাগাবো। কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসবা। এরপরে ওই যে তোমাদের রেজাল্ট কার্ডটা ধরা দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ায় যা করব তা সব লেখা থাকবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমাদের এই দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, এখানে পরীক্ষার জায়গা। পরীক্ষা দুনিয়ায় বারবার ফেল করলে আবার দেওয়ার সুযোগ আছে, কিন্তু নিঃশ্বাসটা শেষ হইলে এই পরীক্ষা শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়বার দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে হাত তুলে দেখা। আল্লাহ আমার যতটুকু করণীয় ছিল, আল্লাহ এতগুলো বান্দা বান্দীদের হাত উঠায় দিলাম, আল্লাহ এদেরকে কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আমরণ যেন কোনোদিন নামাজ আর কাজা না হয়, নামাজ যেন না ছুটে যায়, আমরণ যেন আল্লাহ প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পেরে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আকাশের মালিক টাকা দেখেন গভীর রাত হয়ে গেছে 12:40 বেজে গেছে রে আল্লাহ ও আল্লাহ ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহর আলোচনা করলে তোমার বান্দা বান্দীরা শুনতো আল্লাহ কিন্তু গভীর রাত হয়েছে বিদায় আল্লাহ আল্লাহ বড় শানে আমারি পৃথিবীর জগতে দেখি আমরা রাত্রি যখন গভীর হয়ে যায় দুনিয়ার দরজাগুলো অফিস আদালত বন্ধ হয়ে যায় আল্লাহ কিন্তু তোমার রহমতের দরজা আর অফিসটা খোলা হয়ে যায় ও মালিক নিঃসন্দেহে আমরা গুনাহগার জীবন নিয়ে যদি টালি দেয় জীবনের যেদিকে তাকাই শুধু গুনাহ ছাড়া আর কিছুই দেখতে পাই না আল্লাহ এক একজনের গুনাহ যদি ওপেন করে দাও তো কেউ কাউরে ভালোবাসতো না ঘৃণা করত আমি গুনাহগার জীবনের গুনাহগুলো যদি ওপেন করে দিত কেউ কথা শুনতো না আপনি তো সত্তর আপনি সকল মানুষের দোষটি গোপন করে আল্লাহর কথা স্বীকার করছি রে মালিক তবু তো আপনাকে মানি আমরা আপনাকে স্বীকার করি জীবনে গুনাহ করেছে আর গুনাহ করবো না আল্লাহ জীবনে নামাজ কাজা করবো না আল্লাহ জীবনে মিথ্যা বলবো না গীবত করবো না যাকাত বন্ধ করবো না আলেমদেরকে ভালোবাসবো আলেমদের সঙ্গী হয়ে যাব মসজিদ মাদ্রাসার সঙ্গী হয়ে যাব আল্লাহ আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এখানে যারা হাত উঠাইছি আল্লাহ অনেকেই বাবা নাই মা না আল্লাহ বাবা মা অন্ধকার কবরে রেখে আজকে আমিন আমিন করতেছি আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমিন আলিম আমিনা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসাকে কবুল করে নাও এই মাদ্রাসার পরিচালক যিনি আছেন তাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার স্টাফ যারা আছে তাদেরকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জেহেন জাকাত বানায় দাও আল্লাহ দিন দিন এই মাদ্রাসার তারাক্কি আর উন্নতি করে দাও আল্লাহ এলাকাবাসীকে মাদ্রাসামুখী বানায় দাও ইয়া আল্লাহ আসলে এখানে যারা হাত উঠে আমিন আমিন করতেছে রে আল্লাহ আল্লাহকে কোন নিয়তে হাত উঠাইছে আপনি ভালো জানেন ও মালিক আমরা এমন দরজার ভিক্ষুক আপনি যদি একবার তারা দেন অন্য কোন দরজায় যাওয়ার সুযোগ আর না ও মালিক রাত্রি গভীর ও মানাই গৃহে যার সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ আল্লাহ মা জান নাই আজকে যদি মাহফিল থেকে গিয়ে ঘরে কিয়ামত পর্যন্ত মা মা বলে ডাকার কোনোদিন ডাক শুনবে না যেই মা আমার জন্য এত কষ্ট করেছে প্রচন্ড শীতের মধ্যে মা আহারে কাপড় পরে কত পিসাব করেছি ওই পিসাব কাপড়ের অভাবে ওই পিসাব নিয়ে শুয়ে থেকেছে কত না কষ্ট করেছে মা আল্লাহ ওই মা যাদের দুনিয়ায় নাই আপনার কুদরতি পা ধরে বলি তাদের কবরে আযাব দিয়ে নরে হযরত শয়তান ওদের পিছে খাড়া লুটিতে ঈমান সঙ্গে করে নিতে দিও মালিক পবিত্র হইবা যত গুনাহ করিয়াছি মোলা গোপনে সকল গুনাহ মাফ করে দাও নিজ গোপনে ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে
মাটি দরজা বন্ধ করে দিবে জিন্দেগির লাগি দরজা বন্ধ করে দিবে মা জিন্দেগির লাগি নুন রুটি খাইছি তোমার ঘুরিয়া ঘুরিয়া না ফরমানি করিয়া